15 নভেম্বর থেকে নতুন ইউনিফর্মে মাঠে ঢাকাসহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা। জুলাই গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা বাহিনীর বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। জনবিশ্বাস ফেরাতে শুরু হয় বাহিনীগুলোর সংস্কার প্রক্রিয়া। এরই অংশ হিসেবে প্রথম ধাপেই সিদ্ধান্ত হয় পুলিশের পোশাক পরিবর্তনের। সাধারণ মানুষ মনে করেন পুলিশের এই পোশাক পরিবর্তনের চেয়ে নৈতিক আচরণের পরিবর্তন বেশি জরুরি। তারা বলছেন শুধু পোশাক বদল নয়, বন্ধ করতে হবে রাজনৈতিকভাবে পুলিশের ব্যবহার। ড্রেস একটা কাপড় মাত্র, এটা পরিবর্তন করলে তার আচরণের পরিবর্তন হয় না। তাদেরকে ভিতর থেকে পরিবর্তন হলেই মানুষের আচরণের পরিবর্তন হয়। পুলিশ হলো মানুষের সাথে মিশে আইন শৃঙ্খলা নিয়েই তাদের কাজ। জনমত বান্ধব হওয়ার জন্য পোশাকটা খুবই জরুরি। তো পোশাক দেখে যদি মানুষের কাছে মানে একটা অনুভূতি না জাগে তাহলে আসলে আইন শৃঙ্খলারও ভাবমূর্তি হয় বলে আমি মনে করি। নতুন পোশাক চালুর পর ব্যস্ত সময় পার করছে রাজধানীর পলওয়েল মার্কেট ও রাজারবাগের পার্টি হাউস মার্কেটের দর্জিরা। পুলিশ সদস্যদের নতুন পোশাক তৈরির হিড়িক এখন চোখে পড়ার মতো। মোটামুটি ভিড় আছে, এখনো সেই ভিড়টা পড়েনি। হয়তোবা কাপড় সর্বস্তরে সাপ্লাই হলে আমাদের ভিড়টা আসবে। নতুন কাপড়ের কাজের জন্য একটু প্রেশার থাকবেই, সবাই কাপড় চাচ্ছে, সবার জন্য করে। আমাদের তো ক্যাপাবিলিটি যতটুকু সেই অনুযায়ী আমরা প্রোডাকশন করে দিচ্ছি। নতুন ইউনিফর্মের মান ও রং নিয়ে মতভেদ থাকলেও দর্জিদের আশা সরকারিভাবে নতুন কাপড় আসা শুরু হলে মান আরও উন্নত হবে। কাপড়টা সুতি কাপড়, প্যান্টটা সুতি কটন, প্যান্টটা একবার কটন, সুতি কটন, তাতে কাপড় পরে আরাম পাইব। গরম দিক দিয়েও ঠান্ডার দিক দিয়েও পরে আরাম পাইব। কাপড় কালার এবং কাপড়ের কোয়ালিটি সবই ভালো, কিন্তু কাপড়টা একটু শক্ত হয়ে গেছে। তবে জেলা পর্যায়ের পুলিশ এখনও এই নতুন পোশাক হাতে পায়নি। ধাপে ধাপে সেখানেও সরবরাহ দেওয়া হবে। এটা প্রথম পাচ্ছে হলো আপনার, আমি যতটুকু জেনেছি, ইন্সপেক্টর টু আপার হবে, আর মেট্রোপলিটন এবং বিশেষায়িত ইউনিটগুলা প্রথম প্রায়োরিটি বেসিসে পাচ্ছে। সংস্কারের অংশ হিসেবে তৈরি হচ্ছে পুলিশের নতুন পরিচয়। নতুন রঙের এই পোশাক কি বদলাতে পারবে বাহিনীর কাজের ধরন? কতটা মানবিক পুলিশ হিসেবে নিজেদের মেলে ধরতে পারবে, এমন প্রশ্ন অনেকের। আরিফিন ইমন, স্টার নিউজ।